আমরা প্রায় প্রত্যেকেই কাঁচকলা খেয়ে থাকি আর কাঁচকলার খোসা ফেলে দিই, কিন্তু আজকের এই রেসিপি দেখার পর আপনারা আর কাঁচকলার খোসা ফেলবেন না, কারণ আজকের আমার রেসিপি হচ্ছে কাঁচকলার খোসা দিয়েই একটি দুর্দান্ত রেসিপিটি অবশ্যই দেখুন। তাহলে আজকের আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে কাঁচকলার খোসার ভর্তা। তার জন্য আমি প্রথমে এখানে কাঁচকলার খোসাগুলো এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি। এগুলো একটু মোটা মোটা করেই ছাড়িয়েছি আর এইভাবে টুকরো করে ছোট ছোট কেটে নিয়েছি যাতে সিদ্ধ করতে সুবিধা হয়। খোসাগুলো এবার আমি সিদ্ধ করব, তার জন্য এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল, যাতে এই কষটা যাতে না লাগে। এবার আমি কেটে রাখা খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে পুরোটা মিশিয়ে দেবো। এবার খোসাটাকে সিদ্ধ করে নেব ভালো করে। খোসাগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরতে দিয়ে দেবো। এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে এমনি রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা। যে যত ঝাল ঝাল খেতে পারবে সে ততটাই দেবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। এবার আমি কাঁচকলার খোসার পেস্টটা যে করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে পুরোটা মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর সবশেষে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এবার এটাকে ভালো করে যতক্ষণ না এটা শুকনো শুকনো হবে ততক্ষণ এটাকে এরকমভাবে চালিয়েই যেতে হবে। ভর্তাটা হয়েই এসছে, এবার এটাকে একটা ডিশে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপি অবশ্যই বলবেন, আর এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। অনেকেই হয়তো এই খোসার ভর্তা খেয়েছেন, কিন্তু যারা খাননি অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।